বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমরা আজকে মাছ রান্না করব, মাছের তরকারি। তো দেখুন, আমরা প্রথমে নিয়েছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং কিছু ধনিয়ার গুঁড়া। নেওয়ার পরে আমরা একটা কড়াই ভালো করে গরম করে এখানে কিছু তেল ঢেলে দিব। এই তেল ঢালার পরে যখন তেলটা ছেটা শুরু করবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তেল যতক্ষণ না ছেটে। তেল ছেটা হলেই আমরা ওইখানে দিয়ে দিব। দেখুন, চুলার আঁচটা খুব লোতে রাখছি আমরা, যাতে কিছু না হয়। মানে তারপরে এখানে আমরা কিছু বাটা মশলা দিব, যেমন এখন দিলাম রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আমরা এখানে দিব আদা বাটা। হ্যাঁ, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। লাস্টের দিকে আপনারা দেখবেন কত সুন্দর হয়। পুরো ভিডিও দেখার পরে আপনারা ভালো লাগলে একটা লাইক বা সাবস্ক্রাইব করবেন। এখন আমরা এই যে আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পরে রসুন বাটা, সুন্দর যত বাটা আছে সব দিবেন। সব কিছু দেওয়ার পরে আপনারা ভালো করে নাড়াচাড়া করবেন। এই যে আমার মতো করে আপনারা আপনাদের মতো নাড়াচাড়া করবেন, যে যেভাবে পছন্দ করেন। কিন্তু সাবধানে থাকবেন, তেলটা যাতে গায়ে না লাগে। তেল গায়ে লাগলে কিন্তু পুড়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করার পরে আপনারা এই জায়গাটায় যেটা ইউজ করবেন, সেটা হচ্ছে যে এরকম যখন হয়ে যাবে, তখন আপনার এখানে যত মশলা ছিল তার সাথে একটু 5-6টা আপনার মতো মরিচ কুচি করে 2 ভাগ করে দিয়ে দেবেন। আপনি যেভাবে খান আর কি। এই যে এইভাবে কষাবেন ভালো করে। এটা যখন কষা কষা হবে, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভালো করে আগে না, তারপর যেমন এই যে এরকম যখন হবে, তখন আপনারা একটু করবেন, মানে ওইখানে সব আলু ঢেলে দিবেন। আলু ঢেলে একদম মনে করেন মিশিয়ে নেবেন, যাতে আলুটা একদম সিদ্ধ হয়ে যায়। মানে সিদ্ধ করা আলুই আর কি। আপনি মানে সিদ্ধ করে না, কাটা আলু আর কি, ওখানে ঢেলে দেবেন, যাতে আলুটা নরম হয়ে যায়। আপনি আপনার মতো দিতে পারেন, আপনি তাহলে সিদ্ধ করে দিতে পারেন, হাফ সিদ্ধ করে। তো আমরা এইভাবেই দিলাম আলুটাকে। দেওয়ার পরে আমরা এই জায়গাটায় অল্প একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। আবার বেশি দিয়েন না, ঝোল ঝোল হলে আবার ভালো লাগে না। আচ্ছা, সবচেয়ে বড় কথা, আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে খেতে পছন্দ করেন আপনারা সেইভাবে খাবেন। তারপরে এইখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে লবণটা চেখে নিব আগে। লবণ যদি হয় ভালো, না হলে দিব এটাই। তারপর আপনারা ঢেকে রাখবেন। এভাবে ঢেকে রাখার পরে 10-15 মিনিট পর আপনারা ঢাকনা যখন এভাবে ঢেকে রাখবেন, 10-15 মিনিট রাখবেন। তারপরে ঢাকনা খুলে আপনারা এখানে এখন আপনাদের মাছটা দিবেন। যে একটা মাছ থেকে ভাজা মাছ, এটা হচ্ছে গিয়ে আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব এটা কী মাছ। আপনারা বলুন কমেন্টে যে এটা কী মাছ। তো আমরা মাছটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে দেখুন কি করি, ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে কিছুক্ষণ পর চুলাটা কিন্তু একবার লোতে থাকবে। তখন আপনারা উপর দিয়ে আপনাদের ইচ্ছা মতো 5-6টা বা যতই হোক টুকরা টমেটো দিতে পারেন, যে কোনো কিছু, শসা, টমেটো যা ইচ্ছে দিতে পারেন। এটা আপনাদের ম্যাটার। আপনারা এইভাবে, আমরা টমেটো দিলে আর মজা লাগে, টমেটো দিয়ে দেবেন। টমেটো দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হলো, আমরা বলছি, টমেটো দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে এটা এরকম হয়ে যাবে। একটু জাল বাড়িয়ে দিলে তারপরে আপনারা এটাকে নিয়ে আমাদের রান্না শেষ। তখন ভাত নিয়েছি, তারপরে একটু সবজি। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।